কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কাছে একটি পুনর্মিলনের প্রস্তাব সম্প্রসারিত করে সোমবার পিএমএল-এর নেতা রানা সানাউল্লাহ বলেছেন যে তারা একসাথে দেশকে সংকট থেকে বের করে আনতে পারে। নগদ সংকটে থাকা জাতি একই সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট এবং সন্ত্রাসবাদের তীব্র বৃদ্ধি সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় তার মন্তব্য এসেছে। রাষ্ট্রীয় বিষয়গুলি চালানোর জন্য পিএমএল এর নেতৃত্বাধীন সরকার সম্প্রতি বর্ধিত তহবিল সুবিধা ইএফএফ এর অধীনে 6 থেকে 8 বিলিয়ন ডলারের আরেকটি বেলআউট প্যাকেজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে, জলবায়ু অর্থায়নের মাধ্যমে বৃদ্ধির সম্ভাবনা সহ। জিও নিউজের অনুষ্ঠানে শাহজেব খানজাদার সাথে এ বক্তৃতা করে পিএমএল-এর সিনিয়র নেতা পিটিআই প্রতিষ্ঠাতাকে টেবিলে আসার আহ্বান জানিয়েছেন, কারণ দেশের ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক উত্তেজনা এবং বিক্ষোভ ও আন্দোলনের রাজনীতিকে সহ্য করতে পারে না। তিনি খানকে বিষয়টিকে একটি যৌক্তিক উপসংহারে নিয়ে যেতে বলেছিলেন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা কারোর সাথে বসতে বা কথা বলতে প্রস্তুত ছিলেন না। রানা সানাউল্লাহ বলেছেন যে তারা নির্বাচনে জয়ী হয় তারা ব্যবস্থা ও সংসদে ছিলেন। রবিবারে উপনির্বাচনের ফলাফল উল্লেখ করে পিএমএল-এর নেতা বলেছেন পিটিআই এর সমর্থক ও ভোটাররা তার একগুঁয়েমির কারণে বাড়ি থেকে বের হয়নি। এই উপনির্বাচনে তাদের ভোটারদের চার্জ করা হয়েছে, দাবি রানা সানাউল্লাহর। ক্ষমতাসীন পিএমএল-এর আনুষ্ঠানিক এবং অনিয়মিত ফলাফল অনুসারে 5টি জাতীয় পরিষদের আসনের মধ্যে অন্তত 2টি দাবি করেছে এবং প্রাদেশিক আইনসভার 16টি আসনের মধ্যে 10টিও জিতেছে। পাকিস্তান পিপুলস পার্টি, পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল, ইস্তেকাম-ই পাকিস্তান পার্টি, পাকিস্তান মুসলিম লীগ কায়েদ প্রাদেশিক পরিষদে 1টি করে আসন জিতেছে। এদিকে পিএমএল-এর আদনান আফজাল চরটা পিপিপি 36 ওয়াজিরাবাদ আসনটি পিটিআই-এর ফাইয়াজ চাট্টার কাছ থেকে পেয়েছেন। পাঞ্জাব উপনির্বাচনে তার দলের সাফল্য সম্পর্কে কথা বলতে গিয়ে রানা সানাউল্লাহ বলেছেন যে পিএমএল-এর পারফরম্যান্স পাঞ্জাবে প্রতিটি দিক থেকে ভালো ছিল। তার গতকালের মন্তব্য পরিষ্কার করে পিএমএল-এর নেতা বলেছেন যে তিনি বলেননি যে তারা পিটিআই প্রতিষ্ঠাতার সাথে কোনো চুক্তি চায়। একদিন আগে পিএমএল-এর পাঞ্জাবের সভাপতি বলেছেন যে পিটিআই নেতৃত্ব আলোচনা করলে খানের মুক্তির বড় বিষয় নয়। এক প্রশ্নের জবাবে রানা সানাউল্লাহ বলেন পিটিআই প্রতিষ্ঠাতাকে আদালত সাজা দিয়েছেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে নিজেকে ক্ষমা করেছেন। ইমরান খানকে প্রাক নির্বাচনী সাজা নির্বাচনে পিটিআইকে অপকৃত করেছে তিনি দাবি করেছেন। মৌখিক অভিযোগ কিছুই প্রমাণ করে না, পিএমএল-এর নেতা যোগ করেছেন।